নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মন্ত্রিসভার সম্প্রসারণ, কৌশিক কৃষ্ণেন্দু সহ 4 মন্ত্রী পেলেন দফতর। শিলচরে ভয়াবহ দুর্ঘটনা, রংপুরে বাসের ধাক্কায় নিহত শালগঙ্গার মইন। কাঁঠাল রোডে এক রাতে 2টি বাড়িতে চুরি, ভাষাবিজ্ঞানীর গবেষণাও লুট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকার গঠনের 3.5 বছরের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার এই সম্প্রসারণে রাজ্য মন্ত্রিসভায় 4 জন নতুন সদস্য যুক্ত হয়েছেন। একই সঙ্গে মন্ত্রীদের মধ্যে দপ্তর অদলবদলও করা হয়েছে। নতুন 4 মন্ত্রীর মধ্যে কৌশিক রায় খাদ্য ও গণবন্টন, খনি ও খনিজ, বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। কৃষ্ণেন্দু পাল পেয়েছেন পূর্ত, সড়ক, পশু কল্যাণ ও মৎস্য দপ্তরের দায়িত্ব। রূপেশ গোয়ালা শ্রমিক কল্যাণ, চা শ্রমিক ও আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। প্রশান্ত ফুকন বিদ্যুৎ সহ একাধিক দপ্তরের দায়িত্ব পেয়েছেন। নতুন 4 সদস্য সহ হিমন্ত মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা বেড়ে 18 হয়েছে। এক হৃদয় বিদারক ঘটনা ঘটল শিলচরে। মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হল না বাবার। বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান উদারবন শালগঙ্গার বাসিন্দা মইনুদ্দিন লস্কর। সোমবার বেলা 2:30 নাগাদ শিলচর ইম্ফল জাতীয় সড়কের রংপুর নরসিং আখড়ার সামনে নৈশ বাসের ধাক্কায় মৃত্যু হয় মইনুদ্দিন লস্করের। জানা যায়, মইন ও তার সল্লগ স্কুটি করে উদারবন ফেরার পথে রাস্তার পেছন দিক থেকে জগন্নাথ ট্রাভেলসের একটি বাস ধাক্কা দেয়। মইন স্কুটির পেছনে বসেছিলেন। বাসের ধাক্কা তিনি ঘটনাস্থলে মারা যান। অল্প বিস্তর আহত হন শালক। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেলেও বাসকান্দি পুলিশ সেখানে আটক করে। জানা গেছে, এদিন মইনুদ্দিন তার স্ত্রী, মেয়ে এবং শালককে নিয়ে বাজার করতে শিলচর শহরে এসেছিলেন। বাজার শেষে স্ত্রী ও মেয়েকে সদরঘাটে অটোতে তুলে তারা দুজন স্কুটিতে নিয়ে বাড়িমুখ হন। কয়েক কিলোমিটার যেতে না যেতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সুপার আসলো, সুপার পিছন থেকে নেয়া মারতে, সুপারে পিছন থেকে মারতে। আপনারা কই যাইতে আসলাম, মানে কই থেকে কই যাইতে আসলাম? আমরা বাগনির বিয়া, এর আমার বউনা, আমি, আমার বোন, আমার বাগনি, আমরা যত জিনিস নেওয়া দিয়েছি শিলচাতে আওয়ার সময় আমরা বন্ডি উঠে দিয়ে সদরঘাট অটো স্ট্যান্ডও তারা উঠে দিয়েছি। আর আমরা দুজন আছি একবারে ষোলো আমরা ইয়ার পর থেকে আমরা মারি দিছি। আপনারা মানে বাড়ি যাওয়া আসলাম, বাড়ি যাওয়া আর পিছন দিক থেকে মারছে জানি। এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর শালগঙ্গায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। উদারবন থালা এলাকার গোসাইপুরে মহাসড়কের উপর দুর্ঘটনার গুরুতর আহত হলেন 3 ব্যক্তি। আহত 3 জন হলেন শিলচর তারাপুর শিববাই রোডের অমন ভট্টাচার্য, নিতু দাস ও আরকাটিপুরের ফারুক আহমেদ। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 8টা নাগাদ। জানা গেছে, ফারুক স্কুটিতে চড়ে যাচ্ছিলেন, তখন একটি ইয়ন গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। এতে ফারুক ছিটকে পড়ে গুরুতর আহত হন। এদিকে স্কুটির সঙ্গে সংঘর্ষের পর ইয়ন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশে দাঁড়িয়ে থাকা একটি টিপারে। এতে ইয়ন গাড়ির 2 আরোহী আমন ও নিতু গুরুতর আহত হন। 3 জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। কিরকম ঘটনাটা হইছে কইতে পারবেন? ঘটনা ওদিক থেকে উঠার মধ্যে একটা কারটা স্পিডে আইছে। আচ্ছা, আইয়া দোকানের সামনে একটা গাড়ি খাড়া আসলো, চা খাওয়াত ও গাড়ি করে মারি দিছে। খাড়া গাড়ি, গাড়িটা তার সাইডেও আসলো। কয়জন মানুষ আসলে গাড়ির ভিতরে? 3 জন জখম। কেমন গুরুতর জখম? সিরিয়াস অবস্থা। আর একজন কি তা স্কুটি পরে দেখলাম যে আগে একটা স্কুটি মারিয়ে আইছে। এর আগে স্কুটি একটাতে মারিয়ে আইছে। শিলচর কাঁঠাল রোডে এক রাতে 2 বাড়িতে চোরের হানা। ঘুমন্ত মহিলার গলা থেকে চেন ছিনিয়ে এনে চোর। এছাড়া ভাষাবিজ্ঞানী ডক্টর বিশাখা দাসের কম্পিউটারের এক্সটার্নাল হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাড, জুম রেকর্ডার এবং 2টি মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চোরেরা। বিশাখা দাসের বাড়িতে রবিবার রাত 2টোর পর যখন তিনি ও তার স্বামী রামেন্দ্র শর্মা গভীর ঘুমেছিলেন, তখন চোরেরা গ্রিল খুলে ঘরে প্রবেশ করে। তারা পেছনের দরজা খুলে বেডরুমে রাখা ট্রাঙ্ক ও সুটকেস বের করে তল্লাশি চালিয়ে তাদের পছন্দের জিনিসপত্র নিয়ে যায়। বিশাখা দাসের পর স্বপ্না সিনহার বাড়িতে চোরেরা হানা দেয়। জানালা খুলে ঘরে প্রবেশ করে মোবাইল নিয়ে ঘুমন্ত স্বপ্না সিনহার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেয়। পাশের ঘরে ঘুমাচ্ছেন তার প্রতিবন্ধী স্বামী সুব্রত সিনহা ও শাশুড়ি। নমস্কার, আমি ডক্টর বিশাখা দাস। আমি একজন ফিল্ড লিঙ্গুইস্ট। আমি ভাষার উপরে কাজ করি আর নর্থ ইস্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসের উপরে কাজ করি। কিছুদিন আগে আমি অরুণাচল থেকে এসেছি, শেরদুকপেন ভাষার উপরে কাজ করছি। ওদের অ্যালফাবেটস নিয়ে, ওদের অ্যালফাবেটস ডেভেলপ করছি, যেটাকে বলে অর্থোগ্রাফি ডেভেলপমেন্ট।
আপনার ওখান থেকে আমি এসেছি। আপনার বাসা কাঁঠাল রোড মাদার টেরেসা হ্যাঁ, লেন। আমার বাসা হয়েছে কাঁঠাল রোড মাদার টেরেসা লেন। কালকে বা আজকে ভোরবেলা আমার চুরি হয়ে গেছে। আমাকে একদম শেষ করে দিয়েছে। আমার ল্যাপটপ, আমার মানে আইপ্যাড, আমার এক্সটার্নাল হার্ড ডিস্ক, আমার জুম রেকর্ডার সব নিয়ে চলে গেছে। আমার রিকোয়েস্ট, প্লিজ আমার জিনিসগুলো ঘুরিয়ে দিন। আমার ল্যাপটপ, আমার আইপ্যাড এগুলো ঘুরিয়ে দিয়ে দিন। এটা পুরো কমিউনিটির বিশ্বাস এটার মধ্যে। ওরা বসে আমার সঙ্গে কাজ করেছে, ওদের কাজগুলো আছে এটার মধ্যে। আর আমাকে এইভাবে শেষ করবে না। এটা শুধু একটা স্কলারের কাজ না, এটা অনেক কমিউনিটির বিশ্বাস আছে এটার মধ্যে। আমাকে ঘুরিয়ে দিয়ে দিন এগুলো, আমার ল্যাপটপ, আমার আইপ্যাড এগুলো ঘুরিয়ে দিয়ে দিন, এটা আমার রিকোয়েস্ট। শিলচরের বৃহত্তর চ্যাংকুড়ি এলাকায় বিষ্ণুপ্রিয়া জনবহুল অঞ্চলকে 50% এসসি এলাকা বলে উল্লেখ করে ক্ষোভ ব্যক্ত করলেন স্থানীয়রা। সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, এমনিতেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কোনো জনপ্রতিনিধি নেই। তারা সরকারি সার্ভেতে এই এলাকাকে 50% এসসি দেখানো তাদের স্বপ্ন ব্যর্থ হয়েছে। পুনরায় সার্ভে করে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জন্য এই এলাকায় একটি ওয়ার্ড সংরক্ষণ করা হয়, তার জন্য তারা আবেদন জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদীপ সিংহ, দেবপ্রসাদ সিংহ, শ্রীনাথ সিংহ প্রমুখ। করা হয়নি, যেহেতু আমরা ইলেকশন অফিসে গেছিলাম। ইলেকশন অফিসে রিপোর্ট মতে নিউ ভোটার লিস্টের পার্সেন্টেজটি করা হয়নি, রিপোর্ট চাওয়া হয়নি ডিসি অফিসে। ডিসি অফিসে যেটা রিপোর্ট গেছে এটা হইল গিয়া মিউনিসিপাল কর্পোরেশনের সেন্সাস 2011-এর রিপোর্ট। এটা আমরা মানি না। এই আমরা 32 নম্বর ওয়ার্ডের আমরা জনসাধারণ, এখানে যারা জেনারেল পিপুল আছি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর মেইতি মণিপুরী যারা আছি, আমরা এটাই চাই যে প্রপার ইনভেস্টিগেশন ভোটার লিস্ট তৈরি করে এই পার্সেন্টেজটা আনার জন্য আমরা আবেদন রাখছি। এবং যদি এটা না করে ডিসি অফিসে এবং প্রশাসনিকভাবে যদি এটা না করে, আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাব। এবং কি হবে না হবে আমরা এখন ডিসিশন নিতে পারবো না। আগামীতে এটা আন্দোলনে রূপান্তরিত হবে এবং আমরা প্রপারলি গভর্নমেন্ট গাইডলাইন মতো হওয়ার জন্য আমরা চাইতেছি। যেহেতু গত লিস্টটা ভুল, আমরা কইতেছি ভুল। আমি এজ এ প্রতিনিধি হিসাবে কইতেছি, গত পঞ্চায়েত ইলেকশনের আঞ্চলিক পঞ্চায়েত আমি, এবং বর্তমান আমি এই কোঅপারেটিভের চেয়ারম্যান, এই হিসাবে আমি ডকুমেন্টারি কইতেছি যে ইলেকশন অফিসে রিপোর্ট ছাড়াই মানে এই পার্সেন্টেজটা নেওয়া হয়েছে। ইলেকশন অফিসে যেহেতু আমি একটা পয়েন্ট আজকে পেপারের সামনে তুলে ধরতেছি, এটাই যে পার্ট 8-এর যে আমরা সেন্সাস ভোটার লিস্ট, যেটা যদি পার্সেন্টেজটা আনে, পার্ট 8-এর মধ্যে আমাদের থাকে রাঘব সিং এলপি স্কুলে 4টা সেন্টার, হাতির রাস্তার ব্যাক সাইড হইল গিয়ে 32 নম্বর ওয়ার্ড, সামনারটা আরেকটা ওয়ার্ড। এই পার্টটা আগে জিপিতে ছিল, এটা আলাদা হয়ে গেছে। তপুবনগর আলাদা হয়ে গেছে, তপুবনগর আলাদা একটা ওয়ার্ড হয়ে গেছে। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব ও সৎসঙ্গ কেন্দ্র উদারবন্দের 7ম বর্ষপূর্তি মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব আগামী 14 ও 15 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার উদারবন্দ সৎসঙ্গ সংঘের কেন্দ্রের আয়োজকেরা এক সাংবাদিক সম্মেলন করে উৎসবের রূপরেখা তুলে ধরেন। তারা জানান, উদারবন্দ সৎসঙ্গ কেন্দ্রের উৎসবের জন্য আলাদা স্থান না থাকায় পানগ্রাম এলাকার আলু গুদামে কাজ চলছে। মহোৎসবে উপত্যকার জাতি, ভাষা, ধর্ম নির্বিশেষে সকল উজ্জ্বল উপস্থিতিতে সৎসঙ্গ কেন্দ্র উদারবন্দের এই আয়োজনকে সার্থক করে তুলবে বলে তারা আশাবাদী। 2018 ইংরাজির 21শে ডিসেম্বর উদারবন্দ কেন্দ্র মন্দিরটা পুনর্নির্মাণ হয় এবং 21শে ডিসেম্বর পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রপৌত্র শ্রী অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী বেলা 10টা 10 মিনিটে এই মন্দিরটা উদ্বোধন করেন। তারপর থেকে কোভিডের কারণে আমরা সেই বার্ষিক উৎসবটা অনুষ্ঠিত করতে পারিনি। আমরা ঠাকুরের জন্ম দিবস 30শে ভাদ্র এই উৎসবটা করতাম। এইবার উৎসব করে আসার পর আচার্যদেব বলছেন যে ডিসেম্বর মাসে একটা বড় করে উৎসব করা যায় কিনা মন্দির প্রতিষ্ঠা, তৎসঙ্গে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্মদিবস পালন করার উদ্দেশ্যে উদারবনবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবটা করার অনুমতি এবং সহযোগিতা করছেন বলেই আগামী 14 এবং 15ই ডিসেম্বর এই উৎসবটা উদারবন্দের আলু গুদামে অনুষ্ঠিত হতে চলছে। আমরা মন্দিরের পরিসরটা ছোট থাকায় এই মাঠে চলে এসেছি। সাধারণ আপামর জনসাধারণের প্রত্যেকের কাছে আমরা নিমন্ত্রণের আমাদের মতো করে নিমন্ত্রণ পাঠিয়েছি। প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ, আপনারা এই উৎসবের দিনে এই আলু গুদামে 7ম বার্ষিকী উৎসবে যোগদান।
ভারতের মতো গণতান্ত্রিক দেশে প্রধানতম শত্রু হল দুর্নীতি। রাজনৈতিক জগৎ থেকে শুরু করে ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান, সরকারি প্রশাসন যন্ত্র বা পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক পরিমণ্ডলে দুর্নীতি যে থাবা বসিয়েছে তা গভীর উদ্বেগের বিষয়। সোমবার এই বিষয় নিয়ে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করা হয়। আলোচনার বিষয় ছিল দুর্নীতির পরম্পরা, যুব সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। রাষ্ট্রসংঘে দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন এবং সিদ্ধান্ত অনুযায়ী এই আলোচনা সভায় অ্যাসেট রিকভারি অর্থাৎ সম্পদ পুনরুদ্ধারে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। অধ্যাপক সুব্রত দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বাঙালি পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি হেমাঙ্গ শেখর দাস, কাছাড় জেলা সভাপতি দেবজ্যোতি দেব, শিলচর প্রেস ক্লাব সহ সভাপতি রিতেন ভট্টাচার্য প্রমুখ। মানুষকে বিশ্বাস করতে পারে না। এই দুর্নীতি এবং সমাজ জীবনের মধ্যে যে একটা ব্যাপার ঘটে যাচ্ছে, এটা থেকে সমাজে কিরকম রক্ষা করা যায়, বিশেষ করে আজকের দিনে আমার দেবজ্যোতি বলেছেন, বিশেষ করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা সচেতনতা কর্মসূচির মাধ্যমে সমাজ জীবন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের কর্মভূমিকা কি প্রতিপালন করা দরকার। সমাজ যদি বাঁচাতে হয়, সামাজিক উন্নয়ন যদি করতে হয়, দুর্নীতি নিবারণ কিরকম করা যায় তার প্রচেষ্টা আমাদের অতি সত্বর আবশ্যক পালন করা দরকার। ভবিষ্যতে এই দেশের যে অবস্থা হচ্ছে এবং দুর্নীতি 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 আমরা যেদিকে তাকাই দুর্নীতি আবাস পাই। আমাদের এখানে কোনোদিনই অ্যাসেট রিকভারি হতো না, আজকে পর্যন্ত হয়নি। অনেক হাজার বিলিয়ন কোটি টাকার দুর্নীতি হয়েছে, কিন্তু আমরা কোথাও রিকভারি করতে দেখিনি। কিন্তু যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটাতে বলা হয়েছে যে এখানে যে আলোচনা করেছি, আমরা একটি নির্দিষ্ট প্রস্তাবের ব্যাপারে কেন্দ্র সরকারের কাছে, রাষ্ট্রসংঘের রাজ্য সরকারের কাছে আমরা পাঠাবো এবং আমাদের দাবি থাকবে যে যারা দুর্নীতি করে সম্পদ গড়ে তুলেছে সেটিকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 2-3 বছরের মধ্যে বাজেয়াপ্ত করে সেই সম্পত্তি সেই হ্যাভনটদের, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকে লটারি করে সেই সম্পত্তি তাদেরকে সমঝে দিতে হবে। এ ব্যাপারে আমরা আজকে আলোচনা সভায় একটা ঐকমত্যে উপনীত হয়েছি। এ ব্যাপারে আমরা নিরন্তর প্রয়াস চালিয়ে যাব যাতে সর্বক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জনগণ সচেতন হন এবং দুর্নীতিকে সমূলে উৎপাটিত করা যায়। এ বিষয়ে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমরা শপথ নিয়েছি। হাইলাকান্দি 112 নম্বর পাইকান নিম্ন প্রাথমিক বিদ্যালয় আসামমালার রাস্তার জন্য সরকার ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে। এ নিয়ে স্থানীয় জনগণদের প্রতিবাদ। আসামমালা রাস্তার জন্য 112 নম্বর পাইকান নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভাঙার নির্দেশ দেয় সরকার, কিন্তু স্থানীয় জনগণ প্রতিবাদ করে বলে যে এই রাস্তা এই স্কুলের উপর দিয়ে যেতে দেব না, আমরা এই স্কুল ভাঙতে দেব না। ওনারা বলেন যে আমরা রাস্তার বিরোধিতা করছি না, আমরা স্কুল ভাঙার বিরোধিতা করছি, আমরা স্কুলটা ভাঙতে দেব না বলে দাবি আসামের মুখ্যমন্ত্রীর কাছে যে বহু রাস্তা সেরা হয়েছে, এই স্কুল না ভেঙে এই স্কুলের সাইডে রাস্তাটা দিয়ে দিলে ভালো হয়, তাহলে স্কুল ভাঙা পড়বে না বলে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন জনগণ। আজকে 12 নং পাইকান এলপি স্কুলে আসামমালা রাস্তার জন্য যে স্কুল ভাঙার যে সরকার নির্দেশ দিয়েছে তার প্রতিবাদে আজকে সকাল থেকে আমরা এখানে জড়ো হয়েছি এবং এখানে প্রতিবাদ করছি যাতে আমাদের স্কুলটা এখানে থাকে, রাস্তার জন্য বিকল্প ব্যবস্থা করা হোক। আমরা চাই না রাস্তা কাজে বাধা দিই, আমরা চাই যে স্কুলটা আমরা যেখানে আছে সেখানেই রেখে রাস্তাটা বিকল্প ব্যবস্থা করার জন্য আমরা সাংবাদিকের মাধ্যমে ডিসি এবং আমাদের চিফ মিনিস্টারকে আমরা অবগত করাই। আজকে সকালবেলা সরকারি অর্ডারে স্কুলের শিক্ষকরা মালপত্র নিয়ে অন্যত্র চলে যাওয়া দেখে আমরা এরিয়াবাসী তথা স্কুলের গার্জিয়ান সব মিলে আমরা সেই মালগুলা ট্রাক থেকে নামিয়ে আবার পুনরায় স্কুলে রাখি। কারণ হচ্ছে গিয়া এই স্কুলটা 1854 ইংরেজি থেকে স্কুলটা চলছে এবং হাইলাকান্দির মধ্যে স্কুলটা অন্যতম স্কুল। এখানে অনেক ছাত্র আছে এবং শিক্ষিকা আছেন, এখানে অধ্যয়নও খুব ভালো হয়। আমরা চাই যে স্কুলটা যাতে বজায় রেখে সরকার আমাদের এই আসামমালার রাস্তাটা নির্মাণ করে। স্কুলের বিভিন্ন ব্যবস্থা করার সম্ভব আছে, যেখানে স্কুলের 1 বিঘা জায়গা আছে, আসামমালা পুরা 1 বিঘা জায়গা নেয়নি, আমাদের বাকি যে জায়গা আছে। লটারির মাধ্যমে সংরক্ষিত হল শিলচর পুর নিগমের আসনগুলো। সোমবার বৈঠকে লটারির প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয় সংরক্ষণ। 42টি আসনের মধ্যে বহুচর্চিত 32 নম্বর ওয়ার্ডকে অনুসূচিত জাতির
সংরক্ষণের আওতায় বাইরে রাখা হয়েছে, তবে লটারির মাধ্যমে ওই ওয়ার্ড সংরক্ষিত হয়েছে মহিলাদের জন্য। এদিন জেলা কমিশনারের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে সংরক্ষণের যে তালিকা তৈরি করা হচ্ছে, এই অনুযায়ী মোট 42টি ওয়ার্ডের মধ্যে অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত হয়েছে 3, 4, 5, 10, 12, 18 এবং 19 নম্বর এই 7টি ওয়ার্ড। এই 7টি ওয়ার্ডের মধ্যে মহিলা সংরক্ষিত হলো 3, 4 এবং 10 নম্বর ওয়ার্ড। মোট 42টি ওয়ার্ডের মধ্যে সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে 18টি ওয়ার্ড। এসব হলো 7, 14, 15, 20, 21, 22, 23, 24, 25, 28, 29, 30, 32, 33, 34, 35, 36 এবং 41 নম্বর। সাধারণ বা ওপেন ক্যাটাগরিতে রয়েছে 1, 2, 6, 8, 9, 11, 13, 16, 17, 26, 27, 31, 37, 38, 39, 40 এবং 42 নম্বর ওয়ার্ড। উল্লেখ্য, গত 4 ডিসেম্বর সর্বদলীয় বৈঠকে লটারির প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। আগামী 19 জানুয়ারি ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের বার্ষিক জলসা ও দস্তরবন্দি মাহফিল। এদিন সকাল 10 ঘটিকা থেকে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এদিন অনুষ্ঠানে সদ্য সমাপনী দারুল হাদিস বিভাগের 16 জন এবং দারুল ইফতা বিভাগে 46 জন, সর্বমোট 62 জন ছাত্রকে সনদ প্রদান করা হবে। এই মোবারক অনুষ্ঠানে দেশবরণ্য ওলামায়ে কেরাম ও ইসলামিক চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানানোর পাশাপাশি উক্ত অনুষ্ঠানকে সর্বাত্মক সার্থক করে তুলতে ইসলাম দরদি জনসাধারণের আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করছেন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি রশিদ আহমেদ সাহেব ও পরিচালন কমিটির পক্ষে অধ্যাপক জাকির হোসেন চৌধুরী। সবাই উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালন সমিতির সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর, সদস্য নজরুল ইসলাম চৌধুরী রাজু, মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস মুফতি আনোয়ার হোসেন সহ আরও অন্যান্যরা। অত্যন্ত খুশির সংবাদ যে আপনারা সাহায্য সহযোগিতার ফলে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্র আজ প্রায় 50 ঊর্ধ্ব ছাত্রদেরকে পাগড়ি ও সনদ ও সার্টিফিকেট প্রদান করতে সক্ষম হতে যাচ্ছে। ওই মহফিলকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে আপনারা জনসাধারণের কাছে আমার আকুল আবেদন, সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা কামনা করছি এবং উক্ত নেক মহফিলে এসে যোগদান করে দিন ও আখিরাতের সওয়াব হাসিল করিতে আপনাদের কাছে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। এই মহফিলে প্রধান অতিথি হিসাবে পাবিজুরি টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হজরত মৌলানা শাহ সুফি মুবশির আলী মুরতজাই সাহেব উপস্থিত থাকবেন। ওনার সঙ্গে আরও বরাকবেলি থেকে আগত বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকিয়া তাদের বরকতময় হাত দ্বারা তাদেরকে পাগড়ি পরিধান করানো। কেশব ভারতী সংস্কৃতি সুরভির বিভিন্ন সমাজসেবা কাজের মধ্যে আজ নতুন করে শিলচর শহরতলি উড়িয়া টিল্লাতে শুরু হলো সুরভি পাঠদান কেন্দ্র। ভারত মাতার প্রতিকৃতির সামনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই পাঠদান কেন্দ্রের শুভ সূচনা করা হয়। এছাড়াও সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার জয়েন্ট সেক্রেটারি 2 জন, যথাক্রমে শ্রী সজল কুমার দেব ও সৌমিত্র দত্ত রায় মহাশয়। কেন্দ্রের শুভারম্ভ অনুষ্ঠানে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেন শ্রীমতী শেফালী ভারতী মহাশয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন RSS এর প্রচারক শ্রী কমল কুমারজি। স্থানীয় সুরভি কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সন্ধ্যা তাঁতি মহাশয়া এবং পাঠদান কেন্দ্র সঞ্চালিকা তথা শিক্ষিকা ঝর্ণা তাঁতি মহাশয়া। আধুনিক শিক্ষার সাথে সাথে সংস্কার, দেশভক্তি, সমাজসেবা সবকিছুর তালমেল বসিয়ে দেশের একটি সুনাগরিক হিসেবে গড়ে তোলাই সুরভি সংস্থার এই পাঠদান কেন্দ্রের মুখ্য উদ্দেশ্য বলে বিভিন্ন বক্তাগণ তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। পরিশেষে 3 বার সমবেত ওমকার ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। খবর শেষ করার আগে আজকের বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। মন্ত্রিসভার সম্প্রসারণ, কৌশিক কৃষ্ণেন্দু সহ 4 মন্ত্রী পেলেন দপ্তর। শিলচরে ভয়াবহ দুর্ঘটনা, রংপুরে বাসের ধাক্কায় নিহত শালগঙ্গার মইন।
কাঁঠাল রোডে এক রাতে 2টি বাড়িতে চুরি, ভাষাবিজ্ঞানীর গবেষণাও লুট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।